বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম থেকে যে বিগত সাল থেকে কয়েকটি প্রবলেম এসেছিল সেগুলো আমরা এখন সলভ করব বিস্তারিতভাবে। ঠিক আছে, প্রশ্নটি আলোচনা করব সেটি প্রবাসী কল্যাণ ব্যাংকে এসেছিল 2021 সালের একটি পরীক্ষায়। প্রশ্নটি ছিল এরকম: ইফ এ ইকুয়াল টু 0.67, মানে এর একটু ভ্যালু দেওয়া আছে গিভেন, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ স্মলার দেন 1। মানে এ এর একটু ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা কত? 0.67 বলছে। কোন ভ্যালুটা ছোট বা স্মলার দেন অফ এ? ঠিক আছে, এর চেয়ে নিম্নের ভ্যালুটা কোনটি ছোট। এখন আমরা একটা জেনে রাখি, যখন কোনো নাম্বার পয়েন্ট আকারে দেওয়া থাকবে, মানে ভগ্নাংশ, মানে একের চেয়ে কোনো সংখ্যাকে, যেমন 0.97, ঠিক আছে, 0.97 মানে একের চেয়ে যদি কোনো ছোট সংখ্যা হয়, এই সংখ্যাকে বর্গ করলে ছোট হবে। ঠিক আছে, তাহলে কি সাধারণত কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা কি হয়? বড় হয়। যেমন 2কে বর্গ করলে 4 হয়, 3কে করলে হয় 9, 4কে করলে হয় 16। কিন্তু যখন একের চেয়ে ছোট আসবে, সেক্ষেত্রে যখন বর্গ করব তখন সেটি ছোট হয়ে যাবে। ঠিক আছে, এবং কি ঘন করব তখন আরও ছোট হয়ে যাবে, মানে যত পাওয়ার নিব তত কি হবে? আরও ছোট হবে। ঠিক আছে, ঠিক এই ক্ষেত্রে উল্টাটা আর কি। বর্গ করলে বড় হয়, কিন্তু যদি একের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে এটি ছোট হয়ে আসবে। একইভাবে আমরা জানি যদি বর্গমূল করতাম, যেমন বর্গমূল 9 করি, তাহলে কত আসবো? 3, ছোট হতো। ঠিক আছে, কিন্তু যদি এই সংখ্যাটা, ভিতরের সংখ্যাটা একের চেয়ে ছোট হয়, কোনো দশমিক আকারে হয়, তাহলে সেটি বর্গমূল করলে বড় হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে দাঁড়াচ্ছে, আমরা দেখি নিম্নের কি, যেহেতু এটা 0.67, হ্যাঁ 0.67, এটা একের চেয়ে ছোট দশমিক আকারে, সুতরাং একে যদি বর্গ করি তাহলে এটি কি হবে? বড় হয়ে যাবে। ওকে, সরি, এটি বড় না হয় এটি কি হবে? ছোট হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, যখন কোনো দশমিক আলার সংখ্যাকে আমরা বর্গ করব তখন সেটি বড় না হয় কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে অপশনাল যেহেতু আমাদের স্মলার বের করতে বলছে, ছোটটা, সুতরাং আমাদের ছোটটা কত? স্কোয়ার। এ কিউ থাকলে সেটাও হতো। ওকে, দেন নাম্বার 2, সেটা বলছে কি, ফাইন্ড দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, ভগ্নাংশ, ফ্রম দ্য ফলোয়িং। এটি সোনালী ব্যাংক 18তে এসেছিল, এসোতে বা সিনিয়র অফিসারে বলছে নিম্নোক্ত কোনটি, মানে ভগ্নাংশটি সবচেয়ে বড়। ঠিক আছে, এই ক্ষেত্রে খেয়াল করে প্রত্যেকটার আগে মাইনাস সাইনে রয়েছে। মাইনাস 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 মাইনাস, হ্যাঁ, 4টার অপশনের আগে মাইনাস। এখন আমরা একটু বিস্তারিত বলতেছি। মনে করেন 5 এবং 3, এখান থেকে 5 কি গ্রেটার দেন, মানে 3-এর চেয়ে 5 বড়, কিন্তু যদি দুইটার আগে মাইনাস থাকতো, মনে করেন -5 আর একটা কত -3, তাহলে এই ক্ষেত্রে বড় হতো কোনটা? তাহলে বড় হতো যেটা ছোট সংখ্যা আছে সেটা। ঠিক আছে, তাহলে মাইনাস থাকলে ঠিক উল্টাটা হয়। কি ক্লিয়ার? এখানে এই অপশন দুটোর ভিতরে যেন উল্টাপাল্টা না বাজে সেটা আমরা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা অপশনে চলে যাই। এক্ষেত্রে বেটার হলো অপশন চেক করে আনসার সলিউশন করা। তাহলে খেয়াল করেন, হ্যাঁ, অপশন এতে কি দেওয়া রয়েছে? মাইনাস। আচ্ছা, মাইনাস এখন আমরা বিবেচনা না নিই। একটা হলো 5/11, হ্যাঁ, আমরা দেখব লব এবং হরকে গুণ করে কোন দুটো একত্র, মানে একই রকম করা যায়। হ্যাঁ, তাহলে দেখা যাইতেছে আমরা যদি এর সাথে ডি কম্পেয়ার করি তাহলে কি পাবো? এখানে উপরে 5 আছে, এখানে উপরে কত আছে? লব আছে 15, এখানে 5 আছে। হ্যাঁ, তাহলে 5কে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসতো? উপরে আসতো 15, ওকে, আর নিচে আসতো কত? 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 33। তাহলে দুইটার হরটা আমরা একই রকম করে নিলাম, এটা 97, এটা হলো 33। আর উপরে যেহেতু 15 আর 15 সেম করে নিছি, নিচে তাহলে ডিফারেন্স কত? 33 অ্যান্ড কত? 97। এখন লব, মানে এই যে 15 যেটা, এটা হলো লব। এই 15 লব যদি একই রকম হয়, নিচের হর যেটার কি হবে? বড় হবে, সেটা তত ছোট হবে। ঠিক আছে, এখানে দেখা যাইতেছে লব, মানে সরি, এখানে দেখা যাচ্ছে যে হর 97 হলো 33-র চেয়ে কি বড়। যেহেতু 97 হলো বড়, সুতরাং এটার 15কে 97 দ্বারা ভাগ করলে আসবে কি? ছোট। আর আমরা জানি মাইনাস চিহ্ন থাকলে ছোটটাই বড় হয়ে যায়। আমাদের বের করতে বলছে বড়টা।
আছে, তাহলে কি দাঁড়ালো, এই দুটার মধ্যে অপশন এটা আউট হয়ে গেল। তাহলে অপশন এ আউট, যেহেতু এটা নাম্বার ডি, ঠিক আছে, ছোট হয়ে যায়। একইভাবে বাকিগুলোর সাথে চেক করব কিভাবে, অপশন এটা আউট, এখন ডি ফিক্সড আমরা এখনও জানি না, এখন বি এর সাথে ডিকে কম্পেয়ার করব। এটাকে কম্পেয়ার করলে উপরেরটা ছিল, এখানে লব ছিল 15 আর বি এর লব ছিল 18, 8। তাহলে 8কে যদি আমরা 2 দ্বারা গুণ করি মানে 15-এর কাছাকাছি আসে, মানে 16 ধরে নিলাম যে সমান, তাহলে নিচেটা আসবে কত, 13টা হয়ে যাবে 26, 26। এক্ষেত্রেও 26-এর চেয়ে 97 কি বড়, আর আমরা জানি মাইনাস চিহ্নটা বড়, মানে 97 যেহেতু বড়, সুতরাং এক্ষেত্রে আসবে কি ছোট ফ্র্যাকশন আসবে, মানে হরটা ছোট হয়ে যাচ্ছে। আর ছোট হয়ে গেলে কি হবে, থাকার কারণে এটাই বড় হয়ে যাবে। তাহলে অপশন বি আউট হয়ে গেল, ঠিক আছে, অপশন বি কি আউট, এটা আউট। এখন সি এর সাথে কম্পেয়ার করবে, সি এর সাথে এখানে দেওয়া আছে 7 আর 15 লব, তাহলে 7কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে যেটা আসবে 15-এর কাছাকাছি বা 14, আর নিচেরটা 19কে করলে হবে 38। দেখা যাচ্ছে 38-এর চেয়ে 97 কি বড়, ঠিক আছে। 97 যেহেতু বড়, মানে হর যেহেতু বড়, সুতরাং ফ্র্যাকশনটা তত কি আসবে, ছোট আসবে। ফ্র্যাকশন বলতে 15/97, এটার আনসারটা তত ছোট আসবে। ওকে, ছোট আসবে, কিন্তু আমাদের যেহেতু মাইনাস সাইন ছিল, মাইনাস থাকার কারণে ছোটটাই সবচেয়ে বড়, সুতরাং অপশন এই ক্ষেত্রে সিটা আউট। সুতরাং আমাদের নির্ণয় আনসার কোনটা, অপশন ডি। ক্লিয়ার? আমি আবার বলতেছি, সারমর্মটা হলো এরকম, যখন ভগ্নাংশের উপরেটা লব 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 সেম থাকবে, ঠিক আছে, এই হর যেটার বড় সেই ভগ্নাংশটা তত, এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, এটা হর যেটার বড় সেটা তত ছোট আসবে। কি ক্লিয়ার? তারপরে নেক্সট দেখা যাক, কিংবা এটাই আরও বিস্তারিত আমি দেখতেছি, সেটা হলো কি, যেমন উপরেটাকে বলা হবে লব, নিচেটাকে বলা হবে কি হর। উপরেটা কি লব, নিচেটা কি হর, হর, ঠিক আছে। এখন মনে করি 2/7 রয়েছে, আরেকটা রয়েছে কত, 2/15। এখন উপরে যেটা ছিল এই যে 2 এটা কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না, ফিক্সড। এই নিচেরটা হরের ক্ষেত্রে এটা দিয়ে আমাদের মানে আমাদের বের করব, এই নিচের হর যেটার কি হবে ছোট, যেটা কি ছোট, যেমন এখানে ছোট কোনটা, 7 যেটা, এটা হলো কি ছোট, ঠিক আছে। ছোটর কারণে যেটা হবে সেটা হলো কি, এই ভগ্নাংশটা বড় হয়ে যাবে, পুরা ভগ্নাংশ, হর ছোট কিন্তু ভগ্নাংশ কি বড়, ঠিক আছে। কিন্তু একইভাবে এখানেও একই রকম, যেহেতু হর হর যেহেতু এখানে বড়, সুতরাং এখানে ভগ্নাংশটা হবে ছোট, ভগ্নাংশটা কি ছোট। ক্লিয়ার? এটা হলো কি ডিপেন্ড করতেছে অন কি হরের উপরে, এটা ডিপেন্ড করতেছে হরের উপরে ডিপেন্ড করতেছে, মানে হর যদি ছোট হয় তো ভগ্নাংশটা হবে বড়, হর যদি বড় হয় তবে ভগ্নাংশটি হবে ছোট। ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি, যেহেতু টোটাল ডিপেন্ড করে নিচের অংশটুকুর উপরে, এই অংশটুকুর উপরে, উপরে এটা ডিপেন্ড করবে না, দুটো যদি সেম থাকে তাহলে উপরে এটা যেহেতু এটা সেম, এই দুটো ডিপেন্ড করবে না। তাহলে নিচেরটা যেটা বড় হবে, এটা যদি বড় হয় তাহলে পুরোটা হয়ে যাবে ছোট, আর এটা যদি ছোট হয় পুরোটা হয়ে যাবে বড়। ক্লিয়ার? বিষয়টা হলো এরকম। অপরপক্ষে এখন নিচেটা যদি আমরা ফিক্সড থাকে তাহলে কিভাবে হবে সেটা দেখাই। এখন নিচেটাকে বলা হবে কি বলছিলাম, হর। এখন হর যদি দুইটা ভগ্নাংশের সেম থাকে, ঠিক আছে, এই যে হর এটা এই দুটা যদি সেম থাকে, সেম বলতে আমরা কি এটা মনে নেব ফিক্সড, ঠিক আছে, এটা ধরে নিলাম এটা ফিক্সড করা, অর্থাৎ সেম। তাহলে হর যদি সেম থাকে বা ফিক্সড থাকে,
তাহলে ডিপেন্ড করবে এই লবের উপরে, লব লবের উপরে। এখন এই লব যেটার বড় সেই ভগ্নাংশটি বড়, ঠিক তার উল্টাটা, ঠিক আছে। তাহলে লব যেটা বড় হয়, এটা যদি বড় হয় তাহলে এই ভগ্নাংশটা হবে বড়, ঠিক আছে। অথবা এই, তাহলে এই দিকে আসবে। অথবা যদি লব ছোট আসে, লব যদি ছোট হয় তাহলে কি আসবে, এটা যদি বড় হয়, লব যদি এটা বড় হয় আর এই ভগ্নাংশটা বড়, মানে বড়র দিকে, ঠিক আছে। তাহলে হর ফিক্সড থাকলে বা হর সমান থাকলে লবের উপরে ডিপেন্ড করে। আর লব যেটার বড়, যেমন এই লবের বড়, সুতরাং এটা হলো বড়র দিকে। ক্লিয়ার? যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো এরকম। মনে করেন দেখি 5/7, আর একটা রয়েছে নিচে হলো 7, উপরে আসলো কত 11, তাহলে বড় কোনটা? তাহলে এই যে নিচেরটা যেহেতু ফিক্সড, হ্যাঁ, নিচেরটা যেহেতু ফিক্সড, সুতরাং এটা কোনো ডিপেন্ড করবে না। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে না, উপরের যেটা যেটা বড় সেটাই ডিপেন্ড করবে। এই ভগ্নাংশটা বড়, কারণ এখানে 11 বড় রয়েছে। একইভাবে আমি আরেকটা দেখাচ্ছি। মনে করেন এখানে 15, আরেকটা রয়েছে এখানে 15, এখানে হলো 13, এখানে হলো 35। নিচেরটা সেম, সুতরাং এটা ডিপেন্ড করবে না। হ্যাঁ, তাহলে উপরেটা যেহেতু 35 বড়, সুতরাং এটা ডিপেন্ড করবে। 35 ইজ দ্য গ্রেটার দেন অফ 30। একইভাবে আমি আরও দেখাচ্ছি। মনে করেন এখানে 105, আরেকটা রয়েছে 105, তাহলে কী হবে? এখানে হলো 33, এখানে হলো 39, তাহলে কোনটা বড় হবে? তাহলে এক্ষেত্রে ভগ্নাংশ যেটা বড় সেটা হলো এটা, কারণ এখানে 39 বড়, এখানে লব যেটা বড় সেটাই বড়, ঠিক আছে। ঠিক তার উল্টাটা, উপরেটা যদি ফিক্সড থাকতো, যেমন মনে করেন এখানে 29, আর একটা ভগ্নাংশ 29, উপরেটা এই ক্ষেত্রে ফিক্সড, মানে লব ফিক্সড, তাহলে হরের উপরে ডিপেন্ড করে। হর এই ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টাটা। মনে করেন এখানে 105 রয়েছে, হ্যাঁ, আর এখানে রয়েছে কত 97, তাহলে এই ক্ষেত্রে যেটা বড় হবে সেটা হয়ে যাবে ছোট। ক্লিয়ার? যেটা বড় হবে হর, এটা হলো কি হর, যেটা বড় হবে সেটা হয়ে যাবে ছোট, মানে এই দিকে। তাহলে 97 যেটার ছোট সেটা হয়ে যাবে বড়, এই ভগ্নাংশটা সেটার তত বড়। ক্লিয়ার? আশা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য।